এই স্কুলটা দেখছেন গাইঘাটা পূর্ব চক্রের সিংজল অমলেন্দু বিদ্যাপীঠ। এই স্কুলে সকালে বেসরকারি কোচিং সেন্টার চলতো। এই কোচিং সেন্টার বর্তমানে বন্ধ হয়ে গেছে গত সপ্তাহে। নিশ্চয়ই আপনারা জানেন। হাই স্কুলে দীর্ঘদিন ধরে কিভাবে চলছেন এটা প্রধান শিক্ষককে শোকজ করে জানতে চেয়েছিলেন শিক্ষা দপ্তর। সিংজল অমলেন্দু বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তার সদুত্তর দিতে পারেননি। বাধ্য হয়ে বেসরকারি কোচিং সেন্টার চলতো ওই স্কুলে, সেটা গত সপ্তাহে বন্ধ করতে বাধ্য হলেন। রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন, যারা তাদের শিশুদের সরকারি স্কুলে পড়ান না সেই সমস্ত পরিবারের সদস্যরা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবেন না। নিশ্চয়ই আপনারা শুনেছেন, একই ছাত্র সকালে কোচিং সেন্টার আর দুপুরে প্রাইমারি স্কুলে। এটা কি করতে পারে বলুন আপনারা? এই স্কুলে সকালে কোচিং সেন্টার পড়তো, আবার সেই ছেলেটাই বা সেই মেয়েটাই আবার পাশে প্রাইমারি স্কুলে যাচ্ছে। এটা কি খুব সম্ভব বলুন? মানসিক চাপ কি এই 3-6 ঘন্টা এই শিশুটার পক্ষে সম্ভব? কিন্তু সম্ভব কাগজে কলমে, বাস্তবে বেসরকারি কোচিং সেন্টারেই সে পড়াশুনো করে। আর যে মেয়েটি বা যে ছেলেটি এই সকালবেলায় এই বেসরকারি কোচিং সেন্টারে আসে, তাকে আবার অ্যাটেন্ডেন্স দেখানো হয় মিড ডে মিলের জন্য। তা না হলে দীর্ঘদিন ধরে যদি অনুপস্থিত থাকে, ওই স্কুলের প্রধান শিক্ষককে স্কুল ছুট হিসেবে দেখাতে হবে। এই ছাত্রছাত্রীদের বাড়িতে যেতে হবে, কেন জানতে হবে কেন শিশুটি স্কুলে আসছে না। কিন্তু প্রধান শিক্ষক জানেন সকালবেলায় বেসরকারি কোচিং সেন্টারে যায়, প্রতিদিন তাকে অ্যাটেন্ডেন্স দেখানো হয়। মিড ডে মিলের যে টাকাটা সে তো লোপাট করতে হবে। এই সুযোগটা নেয় প্রাইমারি স্কুলের একাংশের প্রধান শিক্ষক বা শিক্ষিকারা। তেমনি একটা ছাত্র, এমন কতগুলি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা 11টায় ক্লাস শুরু করে। ওই কোচিং সেন্টারে যারা যায় ওই একই টাইমে সরকারি প্রাইমারি স্কুলে কি অ্যাটেন্ডেন্স হতে পারে? ওই বললাম কাগজে কলমে অ্যাটেন্ডেন্স হয়। যে শিশুটা 11টার সময় ক্লাস করছে বেসরকারি কোচিং সেন্টারে আর অনুপস্থিত থেকে সরকারি প্রাইমারি স্কুলে তাকে উপস্থিত দেখানো হয়, তার নামেই মিড ডে মিলের খরচটাও দেখানো হয়। দেখুন, এইভাবে অবৈধ কাজটা শ্রেণীর প্রধান শিক্ষক বা শিক্ষিকারা করে চলেছেন। নিশ্চয়ই তদন্ত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন, সরকারি স্কুলে যে সমস্ত শিশুরা পড়াশোনা করে না তাদের পরিবারের কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে না। কি বলছেন শুনুন। যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করেন না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে?